আজ আমরা ছোটদের একটা কবিতা শুনব। তবে তার আগে বড়দেরও একটা কথা বলার আছে। যে কবিতাগুলোকে সচরাচর আমরা ছোটদের জন্য নির্ধারিত করে রাখি, সেগুলো ঠিকঠাক আবৃত্তি করতে পারা কিন্তু যে কোনো বড়দের কবিতার তুলনায় কঠিনই হয়, সহজ নয়। কাজেই আজকের কবিতাটা যদি ছোটদের পাশাপাশি বড়রাও একটু শোনেন, ক্ষতিবৃদ্ধি তাতে কিছু নেই। এবার ছোটদের বলি। তোমরা সবাই কম বেশি সার্কাস দেখেছো। এই শীতের সময় শহরে গ্রামে বিভিন্ন জায়গায় সার্কাসের তাঁবু পড়ে। তোমরা হয়তো জানো যে আজ থেকে 10 বা 15 বছর আগেও সার্কাসে বাঘ, সিংহ, হাতি এই সমস্ত বন্য জন্তু জানোয়ারের খেলা দেখানো হতো। তারপর কোর্টের নির্দেশে সেগুলো বন্ধ হয়ে যায়। এই কবিতাটা যে সময়কার, তখন সার্কাসে বাঘের খেলা হতো। একবার একটা বাঘ সেই সার্কাসের তাঁবু থেকে পালিয়ে কলকাতা শহরের মধ্যে ঢুকে পড়েছিল। তারপরে কি কাণ্ড ঘটল তাই নিয়ে একটা ভারী মজার কবিতা আজকে আমরা শুনব। মুক্তধারা আবৃত্তির পাঠশালায় আজ ছোট এবং বড় সবাইকে স্বাগত জানাই। আগেই বলেছি আজ ছোটদের কবিতা। শুরু করার আগে দু একটা কথা। প্রথম কথা উচ্চারণ নিয়ে। ছোটরা খেয়াল করে দেখবে আমরা গ আর ঘ কখনোই ঠিক করে বলি না। আমরা এই দুটোকে ক এর কাছাকাছি কিছু একটা বলি। যেমন আমরা বলি, সুন্দরবনে গিয়েছিলি, বাঘ দেখেছিস? আমরা কিন্তু বাঘ বলি না। ঠিক তেমনি আমরা মেঘ বলি না, বলি মেঘ করেছে, বৃষ্টি হবে। কিন্তু আমরা যারা আবৃত্তি করি তাদের এই গ আর ঘ এর উচ্চারণ ঠিক করে করতে হবে। কেমন? দ্বিতীয় কথা হলো, এই কবিতাটার একটা খুব বড় অংশ জুড়ে রয়েছে একটা বক্তৃতা। একটা বাঘ হাওড়া ব্রিজের মাথায় উঠে গিয়ে লেকচার দিচ্ছে। ওই অংশটা বলবার সময় কিন্তু নেতারা যেভাবে বক্তৃতা দেয় মঞ্চে, সেই স্টাইলটা খানিকটা নিতে হবে আমাদের বাচনভঙ্গির মধ্যে। কেমন? শুরু করছি কবিতা বাঘাড়ম্বর। বাগাড়ম্বর নয়, বাগাড়ম্বর মানে বাড়িয়ে বাড়িয়ে কথা বলা। আর বাঘ নিয়ে যে আড়ম্বর মানে অনেক ঘটনা, সেটা হচ্ছে বাঘাড়ম্বর। কবি ভবানীপ্রসাদ মজুমদার। মার্কাস স্কোয়ারেতে বসেছিল সার্কাস। উঁচু উঁচু টিন দিয়ে ঘেরা ছিল চারপাশ। একদিন মাঝরাতে সেই বেড়া লাফিয়ে ডোরা কাটা কেঁদো বাঘ কলকাতা কাঁপিয়ে টালা থেকে টালিগঞ্জ, বেহালা টু হালতু 5 পাক ঘুরে ফিরে ঘেমে নে ফালতু অবশেষে গঙ্গার জল খেয়ে হাওড়ায় লাফ দিয়ে ব্রিজে উঠে লেকচার আওড়ায়। মানুষেরা শয়তান, বদমাশ ও বিচ্ছু, আমাদের তরে ওরা করেনি কো কিচ্ছু। লায়ন্স ক্লাব তো আছে, টাইগার্স ক্লাব চাই। জেব্রা ক্রসিং আছে, আমাদের কেন নাই? মুরগির হাঁটা আছে, ঘাটা আছে গাইদের, আমাদের হাঁটা ঘাটা কোনো কিছু নাই ঢের। কাকদ্বীপ, বকখালি, হাঁসখালি আছে ঠিক, বাঘদ্বীপ বাঘখালি কোথাও নেই ধিক। শিয়ালদা থাকে যদি, বাঘদায় কি বা দোষ? হরিণ ঘাটাও আছে, তাই মনে আফসোস। মানুষের গাঁটে গাঁটে শয়তানি ফন্দি, উঠোনেতে কেটে দাগ খেলে বাঘবন্দি। অত সোজা নয় বাপু, ভাবো যত মনেতে, নয়া দল গড়বই ফিরে গিয়ে বনেতে। মানুষের দিন শেষ, আমরাই রাজারে, আমাদের হেড অফিস হবে বাগবাজারে। কেমন লাগলো তোমাদের এই কবিতাটা আমাকে জানাবে। আর যদি কোনো নতুন কবিতা শিখতে ইচ্ছে করে, সেটাও আমাকে নির্দ্বিধায় জানাবে। সকলে ভালো থেকো। নমস্কার।